ক্ষমা ক্ষমা চাইবেন না। আইনের লোক হয়ে আইনকে শুধু লজ্জাই দেননি, অপমানও করেছেন। ক্ষমা নয়, আপনাকে ফাঁসিতে ঝোলানো উচিত। হাত করা পড়া ওই ঘৃণিত দেশদ্রোহীকে। সুখ খায়, শান্তি খায়, সমাজ খায়, বাপ দুধ খায়, কলা খায়, রাজা শাসক, আমরা রাজার প্রশাসক, আমরা রাজার প্রশাসক, ওরা রাজার প্রশাসক, ওরা রাজার প্রশাসক। বাপরে বাপরে বাপ! পদ্ম! পদ্ম, কোকড়া, কোবরা! শালারা! শেষ পর্যন্ত আমার বোনের সাথে ফসি নষ্টি। শালারা, তোদের জন্মের পর ঠিক আছে। রবিন দেখ, তোর বোনকে আমরা ডাকিনি, ও নিজেই আমাদের কাছে এসেছে। এনেই তোরা যা যা করবি। ভালো করে লাগো। ভুল হয়ে গেছে দোস্ত, মাফ করে দে। পৃথিবীর সব মেয়ে মানুষের দিকে তোর চোখ দে, হাত দে, কিন্তু আমার বোনকে বাদ দিয়ে, বুঝলি? আমার বোনকে বাদ দিয়ে। জিবা, তুই জানিস না ওরা ভালো না? এই ভালো না বলে যদি তোমার বন্ধু হতে পারে, তাহলে আমার বন্ধু হতে দোষ কি ভাইয়া? জিবা, চল আমার সাথে। ভাইয়া, এখান থেকে চলে যেতে বলবে না আমাকে। আরেকটি কথা বললে পুরো কাপড়টাই কিন্তু খুলে ফেলবো। ও, তাহলে তুই যাবি না এখান থেকে? ঠিক আছে, আমি ড্যাডিকে গিয়ে সব বলবো। দেখি তোর বন্ধুদেরকে বিচার করে ড্যাডি। রামিন, বাদ উল্টাপাল্টা কিছু বলবি না কিন্তু। বলবো, 100 বার বলবো। ওর গায়ে হাত দিবি না। কি করবি তুই? রামিন, তোর বন্ধুদের খাতা পড়ি। রামিন, হারামখোর! ওরে বাবা, এ তো আবার বেশি হয়ে যাচ্ছে। পদ্ম, গোখরা, ধর ওই মাগিকে। রবিন আমাদের ভাইকে মেরেছে, আমরা ওর বোনকে মারবো। জিবা, জিবা, পালা জিবা, পালা। জিবা, আমার রবিন। সম্রাটের সাথে বেইমানি, কত কোকড়া কোবরা, আমি তোদেরকে ছাড়বো না, আমি তোদেরকে ছাড়বো না।
ড্যাডি, ড্যাডি, তোমার ভুলের জন্য আমি কেন মরলাম? এখনো সময় আছে ড্যাডি, পাপের পথ ছেড়ে দাও। ড্যাডি, ড্যাডি, তোমার দেখানো পথেই তো আমি চলেছি। আমার তো কোনো দোষ ছিল না, আমাকে মরতে হলো কেন ড্যাডি? কেন কেন? সাগর, বৌমা, এত রাত্রে তোমরা কোথায় যাচ্ছ? জানি না, তবে আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমিও চলে যাচ্ছি। না বাবা না, আমাকে একা ফেলে তোরা যাস নে, চেও না বৌমা। কেন যাব না? আপনার পাপের জন্য আমার স্বামী মারা গেছে, আমি আর পাপ করিতে ফিরে আসবো না। সাগর বাবা, তুই আমার বংশের একমাত্র প্রদীপ। এই বিরাট সংসারে আমি আবার জীবনের ফুল ফোটাতে চাই, খুশিতে ভরিয়ে দিতে চাই এই শূন্য সংসার। তুই আমাকে একবার সুযোগ দে বাবা। আয় আয় বাবা, আমার বুকে আয়। ড্যাডি, সাগর, আমি কালই কবিতার কাছে যাব, বলবো, কবিতা, তোমার নদীকে দাও আমার সাগরের জন্য। এই নাও। রাজা সাহেব, ধর্ষণ আর ইজ্জত নিয়ে টানাটানির কথা পত্রিকায় ছবি সহ ফলো করে ছাপা হলেই মেয়েরা বাজারে পণ্য হয়ে যায় না। যে কোনো মূল্যে তাদের কিনতে পারবেন। আপনার কালো টাকার সম্পত্তির বিনিময়ে নদী বিক্রি হবে না, আপনি যেতে পারেন। সম্পত্তি না হয় নাই নিলে, তুমি কি চাও না নদীর ভালো বিয়ে হোক, স্বামী হোক, সংসার হোক, সব কলঙ্কের ঊর্ধ্বে সামাজিক মর্যাদার সাথে? সামাজিক মর্যাদা? আপনাদের সমাজ? হাসালেন। শুনুন রাজা সাহেব, নদী সূর্যের তাপে শুকিয়ে যাবে, বর্ষায় সাগরে গিয়ে মিশবে, তবু আবর্জনা ছাড়া যে সমাজ কিছুই দিতে পারে না, এমন সমাজকে নদী কোনোদিনই স্থায়ী ঠিকানা বলে মেনে নিতে পারবে না, কোনোদিন না। কবিতা, তুমি যতই অমত করো না কেন, নদীকে আমার সাগরের জন্য চাই চাই, এবং তার যে কোনো মূল্যে। তবে আপনিও শুনে রাখুন রাজা সাহেব, যে কোনো মূল্যে আমিও তা হতে দেব না, কারণ আজ আর আমাদের কিছুই হারাবার ভয় নেই, মরণেরও ভয় নেই। আয় নদী। এই নদীর জন্য প্রয়োজন হলে আমি আবার 20 বছর আগের সম্রাট হব, খনি সম্রাট, খনি সম্রাট। কি এই রাজাই তাহলে খনি সম্রাট? নদীকে বাঁচাও, সন্ত্রাসী রাজা নদীকে তুলে নিয়ে গেছে তার ছেলের সাথে বিয়ে দিতে। শিমুল আমাকে খবর দিয়েছে। সোজা কথায় রাজি না হলে ভালোবাসার বিয়ে তো জোর করেই হয় ম্যাডাম। কিন্তু নদী সাগরকে ভালোবাসে না শুভ।
আমি নিজের চোখে ওদের ভালোবাসা দেখেছি। না না, ওটা নদীর ছেলে মানুষই। ঠিক আছে, মানলাম। তো নদীকে বাঁচানোর জন্য তোমার প্রেমিক পুলিশ ইন্সপেক্টরের কাছে যাও না? সে তো জেলে। ও তাই বুঝি? আমাকে তোমার খুব প্রয়োজন? শুভ, আমি দুঃখিত, রাজা সাহেবের সাথে আমি বেইমানি করতে পারবো না। উনি আমার অন্নদাতা। তোমার অন্নদাতা দেশের একজন শত্রু। শুভ, দেশের শত্রু তো আমিও। সে যাক, আমি চাই সাগর নদী আমার মতো বিরহ ব্যথা না জ্বলে বিয়ে করে সুখী হোক। খোদা, তুমি ওদের সুখী করো। সন্ত্রাসী কোথাকার। সন্ত্রাসী?